পূর্ব বর্ধমানে চাষ হচ্ছে মা বাবা ধান। শুনতে অবাক লাগলেও এ হলো এক বিশেষ ধরনের ধান। এই ধানের পুরুষ এবং মহিলা প্রজাতিকে চলতি ভাষায় বলা হয় বাবা ও মা। বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ধান ফলিয়ে লাভ হচ্ছে চাষিদের। দক্ষিণ দামোদর এলাকার গোপীনাথপুরে প্রায় 50 বিঘা জমিতে চাষ হচ্ছে এই ধান। এটা মেল ফিমেল বাংলায় বাবা মা বলে। আপনি কত বিঘে চাষ করেছেন? আমি করেছি 55 বিঘা মতো। এই ধান চাষের ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে পুরুষ এবং স্ত্রী ধান গাছের মধ্যে পরাগ রেণুর মিলন ঘটানো হয়। এর ফলে উৎপন্ন হয় হাইব্রিড ধান। এই ধান চাষের ক্ষেত্রে দরকার বিশেষ যত্ন। উর্বর মাটি ছাড়াও প্রয়োজন সূর্যালোক, উন্নত সেচ ও কীটনাশক। হাইব্রিড মানে মেল ফিমেল এখানে প্রজাতি তৈরি হচ্ছে। সেটা চাষটার পদ্ধতি কীরকম? এটা আমাদের আলাদা আলাদাভাবে সিড সোয়িং করতে হয়, মেল ফিমেল আলাদা, টিপিও আলাদা আলাদাভাবে করতে হয়, অর্থাৎ রোপণ আলাদা আলাদাভাবে করতে হয়। আপনার ফার্স্টে আমরা পুরুষ যেটা বলছি ওটাকে রোপণ করি, এরপর হচ্ছে পুরুষের রোপণটা হয়ে যাওয়ার পর ওই জমিতে আবার মহিলা রোপণ করি। এইভাবে রোপণ কার্যটা হয়। এইটা রোপণের একটা পদ্ধতি হচ্ছে যে আমাদের সাধারণ যে ওপি যে ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটির থেকে একটু আলাদা। আমাদের এগুলো সিঙ্গেল প্লান্টিং, অর্থাৎ এক কাঠি রোপণ। এক কাঠি রোপণ হয়, এক কাঠি রোপণ থেকে আমাদের এই ধানটা এরকম অবস্থায় দাঁড়িয়ে যায়। ফলন ভালো নয়, এইখান থেকে জাতটা দেওয়া হচ্ছে। ফিমেলটাকে এইখান থেকে এই মেলের প্রোডাক্টটা দেওয়ার পর ওর জাতটা এখানে ক্রস করে এই হাইব্রিডটা তৈরি হচ্ছে। এই চাষ হয় মূলত দুটি ধাপে। ফার্স্ট ফাউন্ডেশন, যেখানে বীজের উৎপাদন হয়, এবং সেকেন্ড ফাউন্ডেশন, যখন সেই বীজ থেকে ধান হয়ে ফসল ফলানো হয়। দুজন দড়ি ধরে ধান জমির এদিক ওদিক টানছেন, হ্যাঁ, এটা কিসের জন্য? এটা পরাগ মিলন হচ্ছে, মানে মেল ফিমেলের পরাগ মিলন হচ্ছে। এটা কদিন করতে হয়? এটা মোটামুটি 20-21 দিন হচ্ছে। আর এক একটা জমিতে কবার? একটা জমিতে 4 বার ও মাথায় যা হচ্ছে, আর এই মাথায় 4 বার আসা হচ্ছে, 8 বার। দিনে 8 বার? হ্যাঁ, একদিনে 8 বার। কোথা থেকে আসেন আপনি? ওই একবারে শেষ প্রান্ত থেকে এই মাথা থেকে ও মাথা, পুরো জমিটাই? পুরো জমিটাই। পূর্ব বর্ধমানের ধান চাষ এমনিতেই একটা বড় অর্থনৈতিক ভিত্তি। আশা করা হচ্ছে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ জেলার অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করবে। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।